হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে খেলবো না, আজকে আমরা দেখবো সনিক সনিক প্রথম পার্টটা। সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমরা দেখি, আর কমেন্টও করে দিবেন। ব্লু হার্ট আর রেড হার্ট স্প্যাম করে দিবেন। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। সনিককে দেখানো হয় সে ছিল একটি হেজহগ, অর্থাৎ নীল রঙের একটি ছোট্ট ইঁদুর, আর সে একটি সুন্দর দ্বীপে বসবাস করত। আর সনিক যেহেতু অনেক ছোট ছিল, সেজন্য তার মধ্যে সবসময় দুষ্টুমি ও দুরন্তপনা কাজ করত। আসলে সনিক জন্মের সময় একটি সুপার পাওয়ার নিয়ে জন্মগ্রহণ করে থাকে, যার ফলে সেই পাওয়ারের কারণে সে অনেক দ্রুত গতিতে দৌড়াতে পারত, যেটা আর হ্যাঁ, কমেন্টে আপনাদের আইডির নাম লিখে দেবেন। আমরা ওই আইডিতে সব আমাদের দল নিয়ে আপনাদের আইডিতে সব ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দেবো, আর আমরাও চেক করবো আপনারা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করছেন নাকি। তাহলে আমরা শুরু করি আবার। অন্য হেজকরা পারতো না, আর সনিক মাত্র 2 সেকেন্ডে পুরো দ্বীপ চক্কর দিতে পারত। আর সনিকের এই সুপার পাওয়ারটি লুকিয়ে রাখতে বলা হয়েছিল, কারণ ওখানে থাকা অন্য কেউ যদি এই পাওয়ার সম্পর্কে জানতে পারে, তাহলে নিজেদের মধ্যে সেটা হাসিল করতে চাইবে, এমনকি তারা সনিকের ক্ষতিও করতে পারে। যাই হোক, একদিন সনিক দৌড়াতে দৌড়াতে তার বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে দেখা যায় তার আন্টি লংক্লো সনিকের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। আসলে লংক্লোই সনিককে ছোটবেলা থেকে পালিয়ে বড় করেছেন। এখানে লংক্লো সনিককে বলে, তোমাকে আমি বারবার বারণ করেছি যে তোমার পাওয়ার ব্যবহার করে দৌড়াবে না, যদি কেউ দেখে ফেলে তাহলে তোমার ক্ষতি করতে চাইবে। সনিক বলে, তুমি কোনো চিন্তা করো না, আমাকে কেউ দেখতে পায়নি, আর তোমার জন্য আমি একটি ফুল নিয়ে এসেছি। আর তখনই সেখানে দ্বীপের বখাটে ক্রিয়েচাররা চলে আসে এবং তারা পিছন থেকে সনিককে লক্ষ্য করে তীর ছুড়ে মারে। তখন সনিকের আন্টি লংক্লো তাকে কোনোভাবে বাঁচিয়ে সেখান থেকে উড়ে যাচ্ছিল। ঠিক তখনই একটা বখাটে ক্রিয়েচার পিছন থেকে তীর ছুড়ে মারে এবং সেটি তাকে লাগার ফলে সঙ্গে সঙ্গে সে সনিককে নিয়ে জঙ্গলের মধ্যে পড়ে যায়। আর সে উঠে দাঁড়িয়ে সনিককে বলে, তোমার এই পাওয়ার এখন পর্যন্ত আমি কারো কাছে দেখিনি। তোমার মধ্যে এমন এক শক্তি রয়েছে যেটা সবাই পেতে চায়, তাই তুমি যতদিন বেঁচে থাকবে তোমার এই সুপার পাওয়ার লুকিয়ে রাখতে হবে। আর এখানে যেহেতু তোমার শক্তি প্রকাশ হয়ে গিয়েছে, তাই এই জায়গা তোমার জন্য সুরক্ষিত নয়। আর এই কথা বলে সনিকের হাতে একটি থলে দেয়, যার ভিতর অনেকগুলো রিং ছিল। আর সে বলে, এগুলো কোনো সাধারণ রিং নয়, এই রিংগুলোর সাহায্যে তুমি যে কোনো প্ল্যানেটে চলে যেতে পারবে। এটা বলে সে একটি রিং সামনের দিকে ছুঁড়ে মারে এবং রিং এর অপর প্রান্তে একটি আলাদা দুনিয়া ছিল, যেটা কিনা সনিকের জন্য সেফ জায়গা ছিল। তখন সনিক বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। লংক্লো বলে, তোমাকে যেতেই হবে, তাছাড়া ওরা তোমার ক্ষতি করবে। তখন সনিক বাধ্য হয়ে ওখান থেকে পৃথিবীতে চলে আসে। আর এই ঘটনার পর প্রায় 10 বছর কেটে যায়। এরপর গ্রিন হিল নামক একটি শহর দেখানো হয়। সেখানে টম নামের একজন পুলিশ অফিসারকে দেখা যায়, যে কিনা স্পিড ক্যামের মাধ্যমে রাস্তায় চলা গাড়ির স্পিড চেক করছিল। ঠিক তখনই টমের সামনে দিয়ে সনিক দৌড়ে চলে যায়। আর সনিক স্পিডে দৌড়ানোর সময় টম তাকে দেখতে না পেলেও টমের স্পিড ক্যামেরায় তার দৌড়ানোর স্পিড ধরা পড়ে যায়। আর টম তখন স্পিড কাউন্ট হওয়া দেখে খুব অবাক হয়ে যায় এবং টম ভেবে নেয় তার স্পিড ক্যামেরাটি হয়তো নষ্ট হয়ে গিয়েছে। আর সে তার গাড়ি থেকে নেমে হাঁটার সময় রাস্তার পাশে সনিকের নীল রঙের একটি পশম দেখতে পায়, কিন্তু টম বুঝতে পারে না যে এটা কিসের পশম। এরপর দেখা যায় সনিক রাস্তায় চলা এক কচ্ছপকে গাড়ির নিচে চাপা পড়া থেকে বাঁচিয়ে নেয় এবং তাকে সেফ জায়গায় রেখে সে তার বাড়িতে চলে যায়। আর দেখা যায় সনিক এখন পিচ্চি থেকে অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু সে বড় হলেও এখনো তার মাঝে দুষ্টামি ও দুরন্তপনা কাজ করে। আর সনিক পৃথিবীতে আসার পর কিয়েভের একটি পাহাড়ের চূড়ায় তার ঘর বানিয়ে নিয়েছে এবং দেখা যায় সে তার নিজের মতো করে ঘরটি সাজিয়ে নিয়েছে। আর এখানে সনিকের প্রয়োজনীয় সবকিছু রয়েছে। আর সেখানে সনিক প্রতিটা মুহূর্ত এনজয় করে থাকে এবং দেখা যায় সে একাই টেবিল টেনিস খেলছিল। আর খেলার এক পর্যায়ে বল লেগে যাওয়ার কারণে সেখানে থাকা রিংয়ের থলিটি মাটিতে পড়ে যায়, যেটা তাকে তার আন্টি লংক্লো দিয়েছিল। আর তখন সনিকের মনে পড়ে তার আন্টি তাকে বলেছিল, যদি কখনো কেউ তোমাকে খুঁজে পেয়ে যায় তখন তুমি এই রিং এর মাধ্যমে মাশরুম প্ল্যানেটে চলে যাবে। এটা বলার কারণ সনিকের জন্য মাশরুম প্ল্যানেট ছিল সব থেকে বেশি সুরক্ষিত একটি জায়গা, কিন্তু সনিক মাশরুম একদমই পছন্দ করে না। সেই জন্য সে ওখানে যাওয়ার কথা কখনো চিন্তাও করে না, কারণ সে
পৃথিবীতে অনেক ভালোভাবেই জীবনযাপন করছে। পৃথিবী এদিকে সবচেয়ে দেখা ভালো। যায় সে একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গ্রিন হিল নামক এই শহরটাকে দেখছিল। এরপর সে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো শহর ঘুরে বেড়ায়। আর সনিকের দৌড়ানোর স্পিড বেশি থাকায় শহরের কেউ কখনো সনিককে দেখতে পায়নি। এদিকে আবারও টমকে দেখানো হয়, আর টম এখানে ট্রাফিক পুলিশ হিসেবে নিয়োজিত ছিল। আর সে সব সময় সুন্দরভাবে ট্রাফিক পরিচালনা করে থাকে এবং সে মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীকে রাস্তা পারাপার হতে সাহায্য করত। আর টমের এই ব্যাপারটা সনিকের খুবই ভালো লাগে। সে টমের এই আচরণে অনেক ইমপ্রেস হয়ে যায়, তাই সে টমকে প্রতিদিন দেখতে আসে। আর টম এই শহরে তার ওয়াইফের সাথে বসবাস করে, আর তার ওয়াইফ ছিল একজন ডক্টর। এরপর কার্ল নামক এক বৃদ্ধ লোককে দেখানো হয়, যে কিনা সনিকের ব্যাপারে প্রায় সবকিছু জেনে গিয়েছে। আর সে টম এবং শহরের সকল মানুষদের মাঝে সনিকের ব্যাপারে সে বলে, আমাদের শহরে এমন একটি প্রাণী রয়েছে যে কিনা অনেক দ্রুত গতিতে দৌড়াতে পারে, আর তার দৌড়ানোর স্পিড এত বেশি যে তাকে কেউ এখন পর্যন্ত দেখতেই পায়নি। কিন্তু এখানে কার্লের কথা কেউ বিশ্বাসই করে না, তাই কার্ল সবাইকে বিশ্বাস করানোর জন্য সনিককে ধরার চেষ্টা করে। আর সে সনিককে ধরার জন্য একটি ট্র্যাপ তৈরি করে থাকে, কিন্তু এতে কোনো লাভ হয় না, কারণ সনিক কখনো তার ট্র্যাপে ধরা পড়ে না। এমনকি সনিক এই ট্র্যাপকে গেম মনে করে খেলা শুরু করে থাকে এবং একটু পর সেখান থেকে চলে যায়। আর সনিক প্রতিদিন রাতে টমের বাড়িতে চলে আসে, আর সে জানালা দিয়ে টম এবং তার ওয়াইফের সাথে মুভি দেখে। আর সনিক মুভি দেখতে খুব পছন্দ করত, কিন্তু টম এবং তার ওয়াইফ কখনো সনিককে দেখতে পায়নি। তারপরও সনিক তাদেরকে নিজের পরিবার মনে করে থাকে। এদিকে সনিক তার বাসায় আসার পর নিজেই নিজের সাথে গল্প করতে থাকে, কারণ তার সাথে কথা বলার মতো কেউ ছিল না। আর সে দূর থেকে সবাইকে দেখে নিজের বন্ধু মনে করত, কিন্তু তাকে বন্ধু মনে করার মতো কেউ ছিল না, তাই সে নিজেকে খুব একা মনে করে। পরের দিন টম যখন কাজ শেষ করে তার বাড়িতে ফিরে আসে, তখন টমের ওয়াইফ তাকে জানায় যে তার প্রমোশন হয়ে গিয়েছে। এর ফলে তাকে খুব শীঘ্রই সান ফ্রান্সিসকোতে চলে যেতে হবে। আর এই প্রমোশনের জন্য তারা অনেক দিন ধরেই অপেক্ষা করছিল, তাই তাদের এই খুশির দিনটি একটি কেকের মাধ্যমে তারা সেলিব্রেট করে। পরের দিন সনিক বেসবল খেলা দেখতে চলে আসে, আর এই খেলাটি সনিকের খুব পছন্দ হয়। তাই রাতের বেলা সবাই গ্রাউন্ড থেকে চলে গেলে সনিক সেখানে একাই বেসবল খেলতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর সে আবারও বোর হয়ে যায়, কারণ সে একদমই একা, তার কোনো বন্ধু নেই। আর সে মন খারাপ করে থাকে। আর কিছুক্ষণ পর সে দৌড়াতে শুরু করে, কিন্তু অতিরিক্ত স্পিডে দৌড়ানোর ফলে সেখানে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারের সৃষ্টি হয়। এর ফলে বেসবল মাঠে বিশাল একটি বিস্ফোরণ ঘটে, আর সঙ্গে সঙ্গে এই পুরো শহরের ইলেকট্রিসিটি চলে যায়। এরপর ওয়েদ নামের এক পুলিশ অফিসারকে দেখানো হয়, আর ওয়েদ ছিল টমের কলিগ। আর সে টমকে ফোন করে ইলেকট্রিসিটি বন্ধ হওয়ার কারণ জানতে চায়, কিন্তু টম এই বিষয়ে তাকে কিছুই বলতে পারে না। এরপর টম লক্ষ্য করে সেদিন টম যে পশমটি কুড়িয়ে পেয়েছিল সেটাতে নীল রঙের আলো জ্বলছে, আর টম এটা দেখে খুব অবাক হয়ে যায়। অন্যদিকে এই ঘটনার 20 মিনিট পর ইলেকট্রিসিটি অফ হয়ে যাওয়ার কারণে সকল ইউএস গভর্নমেন্টের মেম্বাররা এক হয়েছে। এখানে একজন মেম্বার বলে এটা হয়তো কোনো টেরোরিস্ট অ্যাটাক হতে পারে, কিন্তু প্রেসিডেন্ট এতে একমত ছিল না, কারণ তাদের কাছে এমন কোনো ক্লু ছিল না। আর প্রেসিডেন্ট বলে এই সমস্যার সমাধান একজনই বের করতে পারবে। প্রেসিডেন্ট বলে এটার সমাধান বের করতে এই শহরের সব থেকে বড় সায়েন্টিস্টকে বলা হবে। তখন ওখানে থাকা সবাই বুঝে ফেলে প্রেসিডেন্ট ডক্টর রোবলসের কথা বলছে, যার ব্যবহার এবং পার্সোনালিটি খুবই বাজে। তখন প্রেসিডেন্ট বলে সে যেমনই হোক, গত কয়েক বছরে ঘটে যাওয়া সকল ইনসিডেন্টের কারণ সে খুব সহজে সলভ করে আসছে, তো এবারও তাকেই দায়িত্ব দেওয়া হবে। এরপর ডক্টর রোবলসকে দেখানো হয়, যে কিনা ঘটনা তদন্ত করার জন্য বেসবল মাঠে চলে এসেছে। এখানে এসে সে এক আর্মি মেজরকে বলে এটা আমার কাজ, তাই তোমরা এখান থেকে চলে যাও আর আমাকে আমার কাজ করতে দাও, কারণ আমি আমার কাজ একা করতেই পছন্দ করি। এরপর দেখা যায় সে একটি বাটন প্রেস করে তার ড্রোন ক্যামেরাগুলো বের করে, আর সে তার ক্যামেরাগুলোকে আশেপাশের সব জায়গায় স্ক্যান করতে পাঠিয়ে দেয়। এরপর সেই স্ক্যান ক্যামেরায় সনিকের পায়ের ছাপ ধরা পড়ে, ফলে আর্মিরা সনিককে খোঁজার জন্য সেই জঙ্গলে ঢুকে পড়ে। এদিকে সনিক দূর থেকে এটা দেখতে পায়, আর সে বুঝতে পারে পৃথিবী এখন তার জন্য সুরক্ষিত নয়।
তাই সে এই শহর থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে দৌড়ে তার রুমে চলে আসে আর সে তার পছন্দের কিছু জিনিসগুলো গুছিয়ে নেয়। এখন সনিক না চাইলেও মাশরুম প্ল্যানেটে তাকে চলে যেতেই হবে। আর যখনই সে রিং এর মাধ্যমে পোর্টাল খুলতে নেয়, ঠিক তখন সে বুঝতে পারে যে সেই আর্মিরা তার অনেক কাছাকাছি চলে এসেছে। তাই সে একটি সুরক্ষিত জায়গায় পোর্টাল খোলার সিদ্ধান্ত নেয়। এরপর সে কোনো কিছু না ভেবে টমের বাড়িতে চলে আসে, কারণ সে জানে টম ও তার ওয়াইফ দুজনে খুব ভালো মনের মানুষ। কিন্তু সেদিন টম বাড়িতে একাই ছিল, কারণ টমের ওয়াইফ স্যান ফ্রান্সিসকোতে চলে গিয়েছে। এদিকে টম তার বাড়ির বাইরে একটি আওয়াজ শুনতে পায়, আর সে ভাবে যে সেই দুষ্টু বেজিগুলো আবারও হয়তো তার গ্যারেজে ঢুকে পড়েছে। তাই তাদেরকে সাহায্য করতে টম একটি ক্লোরোফর্মের গুলি হাতে নেয়, আর এটা দিয়ে শুট করলে বেজিগুলো অজ্ঞান হয়ে যাবে। এদিকে সনিক সেখানে পোর্টাল খোলার সিদ্ধান্ত নেয়, আর তখনই সেখানে টম চলে আসে। টম তখন সনিককে দেখে অনেক ভয় পেয়ে যায়, আর সে আতঙ্কিত হয়ে সনিককে ফায়ার করে বসে। ফলে সনিকের হাত থেকে সেই রিংটি পড়ে যায়, আর রিং পরার সময় সনিক টমের টি শার্টে থাকা স্যান ফ্রান্সিসকো লেখা পড়ে ফেলে। এর ফলে পোর্টালে স্যান ফ্রান্সিসকো শহর চলে আসে। এদিকে সনিক তার জ্ঞান হারিয়ে ফেলার সময় তার হাত থেকে রিংয়ের থলিটা পোর্টালের ভিতর পড়ে যায়, আর তখনই পোর্টালটি বন্ধ হয়ে যায়। এদিকে সনিক অজ্ঞান হয়ে যায়। টম তখন সনিককে তার বাড়িতে নিয়ে গিয়ে একটি খাঁচার ভিতরে শুয়ে রাখে, আর সে লক্ষ্য করে সেদিন যে পশমটি কুড়িয়ে পেয়েছিল তার সাথে এই প্রাণীর পশমের মিল রয়েছে। আর টম এটা নিয়ে ভাবতে থাকে। ঠিক তখনই সনিক জ্ঞান ফিরে পায়। তখন টম বলে, তুমি আসলে কে, আর তুমি আমার গ্যারেজে কি করছিলে? সনিক বলে, আমি আসলে একটা সেফ জায়গায় খুঁজছিলাম, আর তখনই আমার তোমার কথা মনে পড়েছিল, তাই আমি তোমার এখানে চলে আসি। আর সে টমকে বলে, আমার রিংগুলো কোথায়? আর তখন সনিকের মনে পড়ে সব রিং তো স্যান ফ্রান্সিসকোর একটা বিল্ডিং এর টপ ফ্লোরে পড়ে গিয়েছে। আর তখনই সে খুব আপসেট হয়ে যায়। এদিকে সনিকের পায়ের ছাপ ফলো করতে করতে সেখানে ডক্টর রোবলস চলে আসে। সনিক তখন ডক্টরকে দেখে টমের কাছে সাহায্য চায়, কিন্তু টম বলে, আমি তোমাকে কেন সাহায্য করব? আমি কিছু করতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। সনিক বলে, আমার পায়ে গুলি লাগাই আমি ঠিকভাবে দৌড়াতে পারছি না, দয়া করে তুমি আমাকে বাঁচাও। তখন টম তাকে সাহায্য করতে রাজি হয়, আর সেই সনিককে তার স্টোর রুমে লুকিয়ে রাখে। এরপর টম ডক্টরের সাথে কথা বলতে আসে, আর ডক্টর এখানে নানা রকম ফন্দি করে টমের বাসার ভিতরে ঢুকতে চায়, কিন্তু টম তাকে সরাসরি নিষেধ করে দেয়। তখন ডক্টর তার হাতের একটি বাটন প্রেস করে তার ড্রোনগুলো টমের বাড়ির ভিতরে ছেড়ে দেয় স্ক্যান করার জন্য। এদিকে সনিক এই ড্রোন দেখে ভীষণ ঘাবড়ে যায়। তখন সে ড্রোনের চোখ ফাঁকি দেওয়ার জন্য ফুটবলের আকার ধারণ করে, কিন্তু তারপরও সে ভয় পেয়ে সেখান থেকে পড়ে যায়। আর তার এই পড়ে যাওয়ার আওয়াজ শুনে ডক্টর রোবলস জোর করে টমের বাড়িতে ঢুকে পড়ে, আর সে এসে দেখতে পায় একটি বেজি এসে টেবিলে থাকা কেক খাচ্ছে। কিন্তু ডক্টর ঠিক তখনই সেখানে সনিকের সেই নীল রঙের পশম দেখতে পায়, যেটা টম কুড়িয়ে পেয়েছিল। আর ডক্টর তখন বুঝে ফেলে সনিক এখানেই রয়েছে। তখন ডক্টর বলে, আমি 5 পর্যন্ত গুনবো, এর ভিতর তুমি যেখানেই থাকো না কেন বেরিয়ে এসো, আর তুমি যদি না বের হও তাহলে আমি টমকে মেরে ফেলবো। এই কথা শুনে সনিক বেরিয়ে আসে, আর ডক্টর প্রথমবার সনিককে দেখে অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই টম তাকে এক ঘুষি মেরে অজ্ঞান করে দেয়, আর টম তখন সনিককে সাথে নিয়ে একটি গাড়িতে করে পালিয়ে যায়। এদিকে রাস্তায় চলার পথে টম সনিককে বলে, তুমি আসলে কে, আর এখানেই বা কেন এসেছো? সনিক বলে, আমি একটা হেজহগ, এটা তো তুমি দেখতেই পাচ্ছ, আর আমি আজ তোমার জন্য এই মুসিবতে পড়ে গেলাম। টম তখন রেগে গিয়ে বলে, তুমি জানোই যে আমি একটু আগে একজন গভর্নমেন্ট অফিসারকে ঘুষি মেরে নিজেই একটা মুসিবতে পড়ে গেলাম, জানি না এখন আমার সাথে কি হতে চলছে। সনিক বলে, তুমি এটাকে মুসিবত বলছো, আর আমার যে রিংগুলো চলে গেল? টম বলে, রিংয়ে এমন কি রয়েছে? সনিক বলে, আমি ওই রিংয়ের সাহায্যে মাশরুম প্ল্যানেটে চলে যেতাম, যেটা আমার জন্য সম্পূর্ণ সুরক্ষিত জায়গা। কিন্তু তখন পোর্টাল খোলার সময় তোমার টি শার্টের স্যান ফ্রান্সিসকো পরে ফেলায় পোর্টালে স্যান ফ্রান্সিসকোর একটা উঁচু বিল্ডিং চলে আসে, আর তোমার গুলি করার কারণে সেখানে আমার সবগুলো রিং পড়ে যায়। এখন তুমি আমাকে স্যান ফ্রান্সিসকোতে নিয়ে চলো, যাতে আমি রিংগুলো ফিরে পাই, তাহলে আমি মাশরুম প্ল্যানেটে চলে যেতে পারবো। টম তখন গাড়ি থামিয়ে বলে, আচ্ছা বন্ধু, তুমি এখন চলে যেতে পারো, কারণ তুমি বলেছিলে আমি যেন তোমার জান বাঁচাই, তো আমি তোমাকে বাঁচিয়েছি। এখন তুমি সোজা স্যান ফ্রান্সিসকোতে চলে গিয়ে তোমার রিং খুঁজে নাও। কিন্তু সনিক বলে, আমি তো স্যান ফ্রান্সিসকো চিনি না। টম বলে,
এই যে পশ্চিম দিকে স্যান ফ্রান্সিসকো শহর, তুমি এই সোজা চলে যেতে পারো। সনিক বলে, ঠিক আছে আমি চলে যাচ্ছি, আমারও কোনো ফিস্টিং শখ করবো নেই ফারহান তোমার সাথে আমি থাকার। আদার। এটা বলে সনিক ফুল স্পিডে দৌড় দেয়, কিন্তু সে একটু পরেই ফিরে আসে আর বলে, দৌড়াতে দৌড়াতে আমি যখন প্যাসিফিকের ঠান্ডা পানির ভিতর চলে যাই, তখন আমি বুঝতে পারলাম যে প্রথমত আমি জানি না কোথায় যাচ্ছি, দ্বিতীয়ত পানি খুবই পচা, তৃতীয়ত আমার তো এই প্ল্যানেটেই থাকার কথা ছিল না, কিন্তু তারপরও আমি আছি, কারণ তুমি আমাকে গুলি করেছো। তখন টম তার ভুল বুঝতে পারে এবং সে সনিক এইসব কি? হ্যাঁ, এসব কি? হ্যাঁ, ওই 3টা বাজে কোথায়? বাহ, কথা বললে একটু দেশ আগে তো ফোন দিয়ে কথা কয়ে দিতে দিতে যাই না হ্যাঁ দিয়ে রে দিয়া দেলে ইয়া লাইলো না তো। মতিয়ালা পড়াইতে আসবো, মেয়ের 5 দিনের বেতন কাইটা দেবো, ওর মধ্যে 5 দিনের বেতন, এটা হলো তোমার জন্য পানিশমেন্ট। কারণ ও যতই কমপ্লিট হয়ে যাক সাজেশন, তোমার দায়িত্ব তুমি পালন করবা, ঠিক না? না ওই আসতে কথা নাটক শুরু করছে, দাও না কাঁদতেছে। এর কোনো কথা? পরীক্ষা সামনে, কালকে তো এমনি মাদ্রাসা খোলা, কালকে তো এমনি মাদ্রাসা খোলা। শনিবার তো বহুত দিস 2000 ভাগ 30, 66 টাকা করে পার ডে পড়ে, তো 66 ইন্টু 5, 333 টাকা আসে। না কোকা দাও দেখো আইয়া ফুল লাগিয়েছি ফুল লাগিয়েছি এই তাহলে কর, অজু করে দেখো সে পর যা দেখ তরকারি কচুলতি আনছি কিনা দেখ। কি ভিডিও কল দিবা? যাও অজু করে পড়তে বসো, যাও। কল দিছো না? ধরে নাই তো না? করবো না। গেছে গো রে, ওরা মনে কুড়িয়াতে গেছে। শোনা যায় না। শোনে না, নিচে মনে হয় বাজার টাজার করছে মনে হয়।
পড়লো না, পড়বে না। এই তো ভিডিও করতেছিল তখন। 26 নব্বইটা মনে লতি যাচ্ছে। লতির দাম মনে করছে। না কইছে তখন লতির দাম। লতির দাম ওই করবো, আমি কেবল বললাম বাথরুমে যাম, মেসেজে রিপ্লাইটা করে দেয়, এত কমেন্ট দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই দেখেন হেলদি বাবুটা একটু সাইজে বড় হওয়ার কারণে আর একটু হেলদি হওয়ার কারণে বাচ্চাটাকে নামিয়ে দিয়েছে থেকে। আর ওরা তো খুবই এনজয় করছিল, ওরা যখন বলটা নিয়ে খেলছিল। আর দাঁড়াবি তোমাকে দলো না, ফোন ব্যাকও তো করলো না। হুম, আমি কিছু দিন তাই নাকি? দিচ্ছি দাঁড়া একটু তো একটু। পোলারে টিপে পরে কী করে আমার পোলারা? ওই সাউন্ড কমে গেছে। আপনারা কী করছো সবার এই পোলারা? হ্যাঁ, আদর সেটিংসে যায় উল্টো করে কি জানি হয় টিপটা। তুমি ই করতে হবে তোমার। আমি সেটিংসে যায় উল্টো করে সাউন্ডই করছে। আর আমারটা কার করবো? আমারটা যে আমার আত্মীয় আছে ওদের সাথে কথা এলো, আমারটা এলো, তোরটা এলো, তোরটা এলো। হ্যাঁ, আমরা জানি একদম ঠিক করে। আদর না কথা কও আর আমি একটু সাউন্ড যে বারটা চলে আসি না। কাম করে বিয়ে দে সাইরে এবার না করে সব হ্যাঁ, যা 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 যা